এই ভিডিওতে আমরা ডিএ মামলার অর্ডার কপি নিয়ে একটু আলোচনা করব। এই যে অর্ডার কপিটা আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়েছে, এর দুটো দিক কিন্তু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে। একটা ভালো দিক আর একটা একটু হলেও মন্দের দিক। সেই কি বিষয়টা আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেব। দেখুন, এখানে যে কোড নাম্বার 9-এর যে অর্ডার কপিটা বেরিয়েছে, অর্থাৎ 26 তারিখ যে শুনানি ছিল, আপনারা জানেন শুনানিটা অল্প একটু সময় হয়েছিল, যে জাস্ট মাত্র শুরু হয়েছিল, কিন্তু তারপরে শুনানি স্থগিত হয়ে যায়। তো সেই শুনানির এই যে 26 তারিখ 26/8/2025, তারপরে কিন্তু তার অর্ডার কপিটা বেরোয়, অর্থাৎ পরবর্তী শুনানির জন্য অর্ডার কপি। এবং কিছু কিছু নিউজে এটা কিন্তু জানা যাচ্ছিল যে 11 তারিখ শুনানি, কিন্তু আমি বলেছিলাম যে ওটা টেন্টেটিভ ডেট, অর্থাৎ মেবি 11 তারিখ হতেও পারে, নাও হতে পারে। ঠিক তেমনই হলো, 11 তারিখ নয়, অর্থাৎ 1 সেপ্টেম্বর কিন্তু শুনানি হবে, তেমনটাই কিন্তু এই অর্ডার কপিতে আমরা দেখব। এখন এর মূলত মেন যে দিকগুলো, ভালো দিক কোনগুলো, সেটা হচ্ছে এই অর্ডার কপিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 3খানা ডায়েরি নাম্বার রয়েছে। দেখুন, এই 3টে ডায়েরি নাম্বার হচ্ছে 3টে কন্টেম্পট মামলা। মূল মামলার সঙ্গে এই 3টে কন্টেম্পট মামলা যোগ করা হয়েছে। একটা হচ্ছে কনফেডারেশনের করা মামলা, একটা হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনের করা মামলা, আর একটা হচ্ছে ঐক্য ফোরামের করা মামলা। তাহলে 3টে যে কন্টেম্পট মামলা, সেই 3টে কন্টেম্পট মামলাও কিন্তু একই সঙ্গে এখানে হিয়ারিং হবে। তাহলে এটা একটা বড় ব্যাপার। আর কি না, আর একটা বিষয় এখানকার যেটা, সেটা হচ্ছে অনারেবল জাস্টিস সঞ্জয় করল এবং সন্দীপ মেহতা, এই দুজনের বেঞ্চেই কিন্তু শুনানি হবে। যেমনটা আগের দিন যে কারণে শুনানি হয়নি, সেটা হচ্ছে বেঞ্চ গঠন নিয়ে সমস্যা। আপনারা জানেন যে রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন যে সেখানে সঞ্জয় করলের সঙ্গে মিস্টার মিশ্র তিনি কিন্তু নেই, তাই এই বেঞ্চ গঠন ঠিকঠাক হয়নি, সেই জন্য হচ্ছে এই শুনানি করা যাবে না। তো যাই হোক, কিন্তু এখন যে সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি বেরিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুজন বিচারপতির নাম রয়েছে, যারা হচ্ছে সেদিনের যে 26 তারিখের শুনানিতে যাদের নাম ছিল, মানে যে বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল, সেই বেঞ্চই কিন্তু এই শুনানি করবে, যেটা হচ্ছে সঞ্জয় করল এবং জাস্টিস সঞ্জীব মেহতা। এইগুলো হলো বিষয়। আর একটা বিষয় যেখানে আমরা দেখব একটু নিচের দিকে অর্ডার কপিটার, সেটা হচ্ছে লিস্টেড। এই লিস্টেডটা দেখুন, লিস্টেডটা হচ্ছে এখানে লিস্ট অন 1/9/2025 at 2 PM, দুটোর সময়, দুপুর 2টোর সময় কিন্তু শুনানি হবে। এই 1 তারিখ, যে 11 তারিখ নয় 1 তারিখ, এটা কিন্তু শুনানি হবে। এখন এখানে আরেকটি বিষয় যেটা আমি বললাম যে কিছু কিছু একটু খারাপ বিষয় দেখা যাচ্ছে। কি কি বিষয়, সেটা হচ্ছে এই একটানা শুনানি হওয়ার কিন্তু কোনো বিষয়টা এখানে নেই। তার কারণ আগে বলা হয়েছিল যে মামলাটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে ডে বাই ডে শুনানি হবে, প্রত্যেক দিনই শুনানি হবে, কিন্তু সেই বিষয়টা এখানে আমরা এই অর্ডার কপিতে কোথাও দেখতে পেলাম না, যেটা এইটা কিন্তু রেগুলার বেসিসে শুনানি হবে। তো এর দ্বারাই কি প্রমাণিত হয় না, একটা জিনিসই প্রমাণ হয় যে এই মামলা কিন্তু আরও দীর্ঘ হবে, কারণ এর যে দীর্ঘসূত্রিতা সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, বারবার পিছিয়ে যাচ্ছে, এবং পিছিয়ে পিছিয়ে কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা নিজেরাই জানেন সব কিছু। এবং সুপ্রিম কোর্টের আগের দিনের যে বিষয়টা, সেটা কেউ ভালোভাবে নেয়নি, যে এরকম হওয়া উচিত ছিল না, একটা লিস্টেড মামলা কেন শুনানি হলো না। তো এর জন্য কিন্তু অনেক কারণ রয়েছে, আইনি কারণ এখানে রয়েছে, কিন্তু সেটা মানুষ কতদিন সহ্য করবে। একটা মামলা যেখানে রায়দান হওয়া মামলা, সেই মামলাটা নিয়ে এতদিন জলঘোলা হচ্ছে, এটা কি বিষয়, সেটা কিন্তু অজান্তে কি হচ্ছে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে। তো এই ব্যাপারে এখন যদি এটাকে ডে বাই ডে, অর্থাৎ রেগুলার হিয়ারিংয়ে রাখা হতো, তাহলে কিন্তু একটা ভালো দিক থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে অর্ডার কপিতে কোথাও লেখা নেই যে এটা কিন্তু রেগুলার বেসিসে শোনানো হবে বা শোনা হবে। এটা শুধুমাত্র এই দিনের ডেটের কথাই বলা আছে, যে এই লিস্ট অন 1 তারিখে লিস্ট হয়েছে এবং 2টোর পরে শুনানি হবে। কিন্তু তারপরের দিনই শুনানি হবে, নাকি তারপরে আবার কোনো ডেট, নতুন লং ডেট হবে? আপনারা জানেন পুজোর ছুটি এসে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, তার কারণ 1 তারিখে শুনানি যদি হয়,
1 তারিখে শুনানি হবে এবং সেটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এখানে লাইভ টেলিকাস্ট কিছুটা অংশ করে থাকি এবং শুনানির শেষে বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকে আসে। সুতরাং নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।